ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে এনভিএস এর যেই টিচিং ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে কি কি দরকার, অর্থাৎ কি কি এলিজিবিলিটি দরকার বা কবে থেকে এখানে রেজিস্ট্রেশন স্টার্ট হবে। তো সেসব নিয়ে তোমাদের জন্য আজ এই ভিডিওটি। তো দেরি না করে স্টার্ট করছি আজকের ভিডিও। প্রথমেই চলে যাচ্ছি আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে। তোমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে, আমি দেখিয়ে দিচ্ছি কি সার্চ করতে পারো তোমরা। তোমরা জাস্ট এনভিএস সার্চ করবে লিখে, তাহলেই দেখবে এই ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে। তো এখানে এটা আমরা ক্রস দিয়ে দিলাম। এখানে গিয়ে তোমরা যাবে মেনুতে। মেনুতে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই যে রিক্রুটমেন্ট আছে, রিক্রুটমেন্টে গিয়ে তোমরা অ্যাডভার্টাইজমেন্টে চলে যাবে। তো এখানে দেখো দুটো অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতে পাবে, একটা হচ্ছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, আর একটা আছে তোমাদের ডিরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভ। তো এই দুটো পিডিএফ আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখানে আর ডাউনলোড করছি না। এই দুটো পিডিএফ কিন্তু টেলিগ্রামে, আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো আমি দেখাচ্ছি এখানে কি কি তোমাদের করতে হবে। তো প্রথমে আমরা ওই নোটিশ দুটো দেখে নিচ্ছি যে দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, তারপরে আমরা চলে যাব পরের জায়গাগুলোতে। তো দেখো এখানে আমরা ওপেন করছি। প্রথমে যেই এটা রয়েছে আমরা প্রথমে এটা দেখে নিচ্ছি, ঠিক আছে? তো দেখে নিই চলো। আচ্ছা, আমরা এখানে দেখছি এবারে, এখানে আমাদের রয়েছে রিক্রুটমেন্ট ফর প্রিন্সিপাল, এটা দেখতে পাচ্ছি আমরা। এখানে আমাদের প্রিন্সিপালের জন্য রয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পারো যে পোস্ট গ্রাজুয়েট টিচার, এটার জন্য রয়েছে। আর আমাদের রয়েছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, তার জন্য রয়েছে। আর কি কি আছে এখানে দেখো, এইখানে তোমাদের যেটা আছে, এখানে কিন্তু যে পোস্টিংটা তোমাদের দেওয়া হবে, এ দেখো এখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া আছে যে এইখানের পোস্টিংটা কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়াতে দেওয়া হবে। এটা অল ওভার ইন্ডিয়ার জন্য বেরিয়েছে, অর্থাৎ যেখানে যেখানে রয়েছে, ঠিক আছে? তারপরে তোমরা এখানে দেখতে পারো যে এখানে আর কি কি রয়েছে দেখো, এই পোস্টগুলো তোমরা দেখতে পারো, ভ্যাকেন্সিগুলো কটা কি ভ্যাকেন্সি আছে। তো আমরা দেখে নিচ্ছি পিজিটির ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে সমস্ত ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে। যে এখানে তোমাদের এই ম্যাথসের জন্য রয়েছে 13টা ভ্যাকেন্সি আনরিজার্ভড এর জন্য। তো এগুলো রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো এগুলো আর বলছি না। এটা আছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, টিজিটির জন্য ভ্যাকেন্সি যেগুলো আছে। আচ্ছা, আমরা এরপরে মেন জায়গাতে চলে যাই। এখানে আছে থার্ড ল্যাঙ্গুয়েজ, অন্যান্য ল্যাঙ্গুয়েজ যারা টিচার আছে তাদের জন্য। আর এটা হচ্ছে মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার। আচ্ছা, এইখানে এবারে তোমরা চলে যাও যে মেন জায়গাতে, এটা প্রিন্সিপালের পোস্টে যে স্যালারি স্ট্রাকচার বা যেগুলো আছে এইগুলো তোমরা দেখতে পারো। আমরা পোস্ট গ্রাজুয়েট টিচারের গল্পতে চলে যাচ্ছি। তো পোস্ট গ্রাজুয়েট টিচারে কি কি আছে দেখো, এখানে ভ্যাকেন্সি গুলো লেখা আছে। আর এখানে তোমাদের আছে যে পে স্কেলটা আছে সেটা দেওয়া আছে। আর আপার এজ কত হতে হবে পিজিটির জন্য, 40 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না। কোয়ালিফিকেশন কি থাকতে হবে এখানে, পিজিটির জন্য তোমাদের বিএড কিন্তু এইখানে দরকার আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট কোর্স দরকার, অর্থাৎ এই যে এখানে মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50%, মাস্টার ডিগ্রি থাকতে হবে 50% মার্কসের সঙ্গে। আচ্ছা, তারপরে তোমরা যদি দেখো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে কি রয়েছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকতে হবে পিজিটিতে ম্যাথামেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এটা সাবজেক্ট থাকতে হবে। আচ্ছা, এখানে আর কি আছে, মাস্টার ডিগ্রির সঙ্গে তোমাদের কিন্তু বিএডটাও দরকার, বিএড ছাড়া হবে না। আর এটা কিন্তু এখানে চেয়েছে যে হিন্দি আর ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য প্রফিসিয়েন্সি থাকে। আর এগুলো ছাড়াও ডেজায়ারেবল কি কি আছে দেখো, যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে টিজিটিতে পড়ানোর, বা কোনো রেসিডেন্সিয়াল স্কুলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, বা যদি কম্পিউটার নলেজ থাকে, এগুলো ডেজায়ারেবল, এগুলো এসেনশিয়াল নয়, থাকলে ভালো। আচ্ছা, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে কি থাকতে হবে দেখো, আমরা যদি দেখি এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য আলাদা করে লিখে দিয়েছে, বাকিগুলো তো আমরা দেখে নিলাম ম্যাথামেটিক্স বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। আর ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, এখানে দেখো তোমাদের কি আছে, ভ্যাকেন্সি গুলো লেখা আছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের জন্য। তো এখানে পে স্কেল দেখতে পাচ্ছ, এটা পে স্কেল। আর
পিজিটির জন্য অর্থাৎ টিজিটির জন্য 35 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না, যেটা পিজিটির ক্ষেত্রে 40 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না, এখানে 35 বছর। আচ্ছা, এখানে আর কি আছে, ব্যাচেলার্স ডিগ্রি, এই দেখো এটা দরকার, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, বিএসসি থাকতে হবে বা বিএ থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ যেই সাবজেক্টের জন্য তুমি টিচার হবে তাতে 50% থাকতে হবে, আর এগ্রিগেট অর্থাৎ পাস কোর্স মিলিয়েও কিন্তু তোমাদের 50% থাকতে হবে। আর এই সাবজেক্টটা কিন্তু যেটা তোমরা যে সাবজেক্টের অনার্স করেছো, অর্থাৎ ধরো কেউ আমাদের ফিজিক্স অনার্স করেছে, তো তার 3টে ইয়ারেই কিন্তু তাকে ফিজিক্স পড়তে হবে, এটাই বলেছে গ্র্যাজুয়েশনের 3টে ইয়ারেই যেন সে ফিজিক্স পড়ে। আচ্ছা, এখানে তোমাদের টিজিটি ম্যাথসের জন্য কি তোমাদের ক্রাইটেরিয়া লাগবে, দেখো টিজিটি ম্যাথসের জন্য তোমাদের এইটা থাকতে হবে, যারা বিএসসি, আমরা জেনারেলি এটাই দেখি, বিএসসি অনার্স উইথ ম্যাথ যেটা রয়েছে, তার সঙ্গে সাবজেক্ট কম্বিনেশন অর্থাৎ পাস কোর্সে এইগুলোর মধ্যে যে কোনো দুটো তোমাদের কিন্তু থাকতে হবে। এগুলো কিন্তু তোমাদের এই কম্বিনেশন দেখতে পাচ্ছ, ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে বা ইলেকট্রনিক্স, এগুলো দেখতে পাচ্ছ। আর যেন এটা গ্র্যাজুয়েশনে এই দুটো সাবজেক্ট পাস কোর্সের গুলো যেন 2 বছর অন্তত পড়ে সে। আর এখানে কিন্তু বলা আছে ক্লিয়ারলি যে ফিজিক্স বা কেমিস্ট্রি অনার্স কিন্তু টিজিটি ম্যাথসের জন্য এলিজিবল নয়। আর টিজিটি সায়েন্সের জন্য দেখতে পাচ্ছ যারা বোটানি, জুলজি, কেমিস্ট্রি আছে তাদের জন্য কিন্তু এই কম্বিনেশন থাকতে হবে এখানে, এই যে তোমাদের এই ধরনের কম্বিনেশন কিন্তু থাকতে হবে, দেখতে পাচ্ছ। বাকিগুলো এখানে আর দেখছি না। আচ্ছা, এইখানে আর কি থাকতে হবে, এখানে টিজিটি থার্ড ল্যাঙ্গুয়েজ বলেছে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কি থাকতে হবে বলেছে, এখানে রেসিডেন্সিয়াল স্কুলে পড়ানোর এক্সপিরিয়েন্স এগুলো থাকলে ভালো হয়, এগুলো দরকার। আর এটা মিসলেনিয়াস টিচার, মিসলেনিয়াস টিচারটা তোমরা দেখে নেবে নিজেরা। এইখানে আমরা চলে যাচ্ছি এরপরে যে জায়গাগুলো আছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখে নেব এখানে। আর রিল্যাক্সেশন আছে, এজ রিল্যাক্সেশন, যারা বিভিন্ন ক্যাটেগরির থেকে আছে বা ওমেন আছে তাদের জন্য কিন্তু 10 ইয়ার্স রিল্যাক্সেশন এই ধরনের গুলো আছে, তো এগুলো দেখে নেবে তোমরা। আচ্ছা, এখানে আর কি আছে, এইখানে তোমরা দেখে নাও, এখানে ইডব্লিউএস এগুলো বলেছে, আমরা মেইন জায়গাতে চলে যাব এরপরে। হ্যাঁ, এইখানে কিন্তু মোড অফ সিলেকশনটা কি হবে দেখো, সিটেট সার্টিফিকেট থাকতে হবে টিজিটি পোস্টে অ্যাপ্লাই করার জন্য, যারা টিজিটি আছে তাদের সিটেটের পেপার 2টা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, সিটেটে পেপার 2। আর মোড অফ সিলেকশন কি হবে, এখানে তোমাদের একটা অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি হবে, তার সঙ্গে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এই দেখো সিবিটি অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ, এই দুটো দিয়ে কিন্তু সিলেকশনটা হবে। আর সিবিটিটা কিন্তু তোমাদের বিভিন্ন সেন্টারগুলো দেওয়া আছে, প্রিন্সিপালের পোস্ট ছাড়া বাকি যেই পোস্টগুলো রয়েছে, ঠিক আছে, দেখো সিবিটি ফর পোস্ট অফ প্রিন্সিপাল এটা কিন্তু এখানে হবে, দিল্লি আর এনসিআর এখানে হবে। আর বাকিদের ক্ষেত্রে এগুলোর মধ্যে পোস্ট মানে তোমাদের সেন্টার সিলেক্ট করা যাবে। তো আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছে দেখো তারা কি সেন্টার সিলেক্ট করতে পারে, এটা তো এখানে আছে বিভিন্ন জায়গার, এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের আসানসোল আছে, বর্ধমান আছে, দুর্গাপুর আছে, আর হাওড়া আছে, এটা হয়ে গেল এখানে। এরপরে আমরা চলে যাচ্ছি যে আর কি কি পয়েন্ট এখানে আছে আমরা দেখে নিই। হ্যাঁ, এক্সামিনেশন স্কিমটা কি হবে, এটা প্রিন্সিপালের জন্য হবে। আচ্ছা, পিজিটির জন্য এইটা প্যাটার্ন থাকবে, দেখে নাও, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আছে, রিজনিং আছে, আইসিটির নলেজ আছে, টিচিং অ্যাপটিটিউড আছে, এগুলো দেখে নিতে পারবে। আর এর সঙ্গে তোমাদের থাকছে 20 মার্কস, এটা কিন্তু যোগ হবে না, কিন্তু এই 20 মার্কসের যে ল্যাঙ্গুয়েজটা আছে, যেখানে 10 নম্বরের হিন্দি আছে আর 10 নম্বরের ইংলিশ আছে, এই দুটোতেই কিন্তু দুটো পার্টেই তোমাদের কিন্তু 10-এর মধ্যে তোমাদের 40% করে দুটোতেই তুলতে হবে, তবে তোমাদের এই 130 নম্বরের জায়গাটা ইভালুয়েট করা হবে। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে পার্ট 1 থেকে 5 কিন্তু ইভালুয়েট করা হবে না যদি সে পার্ট 6-এ ওই মিনিমাম মার্কসটুকু না পায়, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এটা টিজিটির জন্য যে টেস্ট হবে তার কথা বলা আছে এখানে, আর টাইম কত হবে বলা আছে, এটা 3 আওয়ার্স টাইম আছে তোমাদের টিজিটির জন্য, এখানেও একই প্যাটার্নের তোমাদের আছে। আচ্ছা, এখানে আর কি আছে, এইখানে তোমাদের এক্সামিনেশন কখন হবে এগুলো বলা আছে, তোমরা এই ওয়েবসাইটটা ভিজিট করবে যে কোনো ধরনের ডিটেল পাওয়ার জন্য। এখানে আর কি আছে দেখে নি, অ্যাপ্লাই করার জন্য তোমরা ওখানে চলে যাবে, এগুলো বলা আছে, এগুলো পড়ে নেবে।
এখানে চলে যায় অ্যাপ্লিকেশন ফিটা, প্রিন্সিপালের জন্য 2000 টাকা, পিজিটির জন্য 1800, টিজিটির জন্য 1500 টাকা, এইগুলো আছে। আচ্ছা এখানে আর কি আছে দেখে নিই আমরা। রেজিস্ট্রেশন, হ্যাঁ, যেটা অল ওভার ইন্ডিয়া বললাম আমরা, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন ওপেন হয়ে যাচ্ছে তোমাদের 2 জুলাই 2022 থেকে, আর ক্লোজ হচ্ছে 22 জুলাই 2022 থেকে। আর ডেট অফ সিবিটি কিন্তু তোমাদের পরে জানানো হবে বলে দিয়েছে। আর এগুলো জেনারেল ইনস্ট্রাকশন আছে, যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে পরীক্ষাতে 1/4, প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য তোমাদের 0.25 করে নেগেটিভ মার্কিং আছে। আর যে টেস্ট হবে এটা বাইলিঙ্গুয়াল হবে, কোশ্চেনগুলো বাইলিঙ্গুয়াল থাকবে, হিন্দি বা ইংলিশ যার যেটা সেগুলো কিন্তু থাকবে। এখানে তোমাদের এইগুলো ব্যাপারগুলো আছে। এই যে ইনকমপ্লিট যদি কেউ অনলাইন অ্যাপ্লিকেশন করে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর একবার যদি তোমরা ফর্ম ফিল আপ করে দাও, সাবমিট করে দাও, তারপরে কিন্তু আর কোনো চেঞ্জ করতে পারবে না, কোনো জায়গাতে কোনো ডিটেলস চেঞ্জ করতে পারবে না। তো এগুলো একটু কেয়ারফুলি করতে হবে। এখানে কি আছে, এগুলো তোমাদের এই ফাইনাল মেরিট লিস্টের কথা বলা হয়েছে কিভাবে তৈরি হবে না হবে। আচ্ছা এখানে আর কি আছে দেখে নিই আমরা। এখানে আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট জায়গা আমাদের নেই, তো এইগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। এই যে বিভিন্ন সার্টিফিকেট গুলো আছে, কাস্ট সার্টিফিকেট বা এইগুলো। তো আমরা এরপরে যে দ্বিতীয় নোটিশটা আছে সেটা দেখে নিই। দ্বিতীয় নোটিশটা তোমরা এখানে দেখে নাও, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ। তো এটার সঙ্গে আমাদের আগেরটার কি পার্থক্য আছে সেটা আমরা যদি একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো। আচ্ছা আমরা এখানে দেখে নিচ্ছি, দেখো এই যে যেটা রয়েছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, এইটা কিন্তু অনলি তোমাদের যে জওহর নবোদয় বিদ্যালয়গুলো আছে, যেগুলো তোমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে আছে, সেখানেই কিন্তু পোস্টিং দেওয়া হবে এইগুলোর। এই যেখানে বলে দিয়েছে যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে, অর্থাৎ তোমাদের এখানে অরুণাচল প্রদেশ, আসাম, এইগুলোর মধ্যেই কিন্তু তোমাদের মানে রিক্রুট করা হবে যদি সিলেকশন হয়। আর এইখানে বলা আছে দেখো আর একটা জায়গা, এটা আমরা একটু দেখে নিই, যে এইখানে এইখানে তোমরা যেটা বলা আছে ওটা আমরা ওই পয়েন্টটা, হ্যাঁ এটা পেয়ে গেছি পয়েন্টটা, যে সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু কোথায় পোস্টেড হবে, ওই যে রিজন গুলো বললো ওখানে। আর ওখানে কিন্তু তাদের মিনিমাম 7 ইয়ার কাজ করতে হবে, তার আগে কিন্তু কোনো ট্রান্সফার তোমাদের দেওয়া হবে না। এখানে বলা আছে যে এখানে ট্রান্সফার দেওয়া হবে না, তারপরে কিন্তু 7 বছর হয়ে যাওয়ার পরে তারপরে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে ট্রান্সফারের জন্য। তো এইটা কিন্তু ব্যাপার আছে। তো দুটোর মধ্যে পার্থক্য এটাই, প্রথম যেটা দেখালাম ওটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া, আর মানে ইন্ডিয়ার মধ্যে যেখানে খুশি তোমাকে পোস্টিং দিতে পারে। আর এই যে দ্বিতীয় নোটিফিকেশনটা আছে এটা কেবলমাত্র তোমাদের যেটা নর্থ ইস্টার্ন রিজিয়নে যেই স্টেটগুলোর কথা বললাম ওখানে দেওয়া হবে, আর চেঞ্জ হবে না। ঠিক আছে, বাকি কিন্তু একই, বাকি যা প্রসেস সমস্ত কিন্তু একই। এরপরে যদি কেউ অ্যাপ্লাই করতে চাই দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে পারে আর স্পেশাল রিক্রুটমেন্টও অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যেটা নর্থ ইস্টে রয়েছে ওই স্টেটগুলোর মধ্যে। আর ফিজ কিন্তু তোমাদের দুটোর জন্য পে করতে হবে আলাদা করে। তো এখানে আর এইগুলো দেখছি না, আমরা ডিরেক্ট ফি স্ট্রাকচার বা যে ডিটেলস গুলো আছে ওখানে চলে যাই, দেখে নাও। এখানে সাবজেক্ট কম্বিনেশন দেওয়া আছে। আচ্ছা এখানে আমরা চলে যাই ফি স্ট্রাকচার, দেখি কোথায় আছে ফি স্ট্রাকচারটা। এটা ডিজারেবল কোয়ালিফিকেশন মিসলেনিয়াস আছে, আমরা চলে যাচ্ছি ফি স্ট্রাকচারের জায়গাটাতে। দাঁড়াও দেখে নিই, ওটা ওটা রয়েছে, এটা মোড অফ সিলেকশন এগুলো কিন্তু একই, সিবিটি প্লাস ইন্টারভিউ, তার মাধ্যমে সিলেকশন হবে। আর এখানে তোমাদের পরীক্ষার যে সেন্টারগুলো আছে দেখো, পরীক্ষার সেন্টারগুলো তোমরা কোথায় সিলেক্ট করতে পারো, ওয়েস্ট বেঙ্গলে। এই যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এই আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, সিউড়ি, এসব জায়গাতে তোমরা করতে পারো। আচ্ছা আমরা এখানে চলে যাই, এই তো এখানে এক্সাম প্যাটার্ন আছে, এক্সাম প্যাটার্নের পরে হাউ টু অ্যাপ্লাই লেখা আছে। ফিজ কিন্তু একই, এখানে ফিজে কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে এই যে নর্থ ইস্টার্ন রিজিয়নের তোমাদের যেটা রয়েছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, তার রেজিস্ট্রেশন স্টার্ট হবে 9 জুলাই 2022 থেকে, দেখতে পাচ্ছ এটা। আর এটা এন্ড হবে 29 জুলাই 2022। তো বাকি সমস্ত কিন্তু একই আছে। এখানেও কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, দেখতে পাচ্ছ। তো বাকি ডিটেলসটা তোমরা পড়ে নেবে এখান থেকে।
পুরো অ্যাপ্লিকেশনটা মানে পুরো এখানে যে নোটিফিকেশনটা রয়েছে পুরো ডিটেলসটা একবার পড়ে নেবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই তোমরা যখন করবে তো আমাদের কোথায় যেতে হবে আমরা দেখে নিই। তো চলে যাই, চলো ওই জায়গাটাতে। আমরা এই দেখো, তোমরা এখানে এই দুটো নোটিফিকেশন পড়লে, তারপরে তোমরা চলে যাবে রিক্রুটমেন্টের জায়গাতে, ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটা তোমরা এবারে ওপেন করবে। দেখো এটা যেই ওপেন হয়ে গেল, তখনই কিন্তু তোমরা দেখতে পাবে লিঙ্ক টু অ্যাপ্লাই এই যেটা রয়েছে। দেখো এখানে তোমরা যদি এটা ক্লিক করো লিঙ্কটাতে, লিঙ্কটা এবার খুলে গেল। আচ্ছা, লিঙ্কটা এখানে ওপেন হওয়ার পরে তোমরা চলে যাবে এই ডান দিকে, এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যে জায়গাটা আছে, এখানে তোমরা চলে যাবে ডিরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভ, আর এখানে আছে স্পেশাল রিক্রুটমেন্ট। স্পেশালটাতে যদি ক্লিক করো, দেখো এটাতে কিন্তু এখনো সেভাবে এই যে লেখা আছে যে অ্যাপ্লিকেশন উইল বি স্টার্টেড ফ্রম 9th জুলাই, তো এটা এখন এনাবেল হয়নি। দ্বিতীয় যেটা আছে তোমরা যদি ওটা দেখে নাও, চলো ওখানটা দেখে নিই। আচ্ছা, আমরা যদি এইখানে চলে যাই এটার হোম পেজে, যেখানে আমাদের ওই লিঙ্ক গুলো ছিল, তো দেখে নিই এই যে ডিরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভে চলে যাবে তোমরা। তো এটা আমরা একটু দেখে নিই চলো, বিভিন্ন জায়গাগুলো। তো এখানে তোমাদের নাম দিতে হবে, মিডিল নেম যদি থাকে, যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো কিন্তু ম্যান্ডেটারি, যেগুলোর পাশে পাশে স্টার দেওয়া আছে ওগুলো ঠিক করে লিখতে হবে তোমাদের। তারপরে তোমাদের এখানে ম্যারিটাল স্ট্যাটাস আছে, ন্যাশনালিটি বাই ডিফল্ট কিন্তু ইন্ডিয়ান করা আছে, রিলিজিয়ন যার যেটা আছে সিলেক্ট করবে, ক্যাটেগরি যে যেটা সিলেক্ট করবে। তারপরে এখানে তোমাদের কেউ ডিফারেন্সিয়েবল এবিল্ড কিনা, অর্থাৎ কারো ফিজিক্যালি কোনো হ্যান্ডিক্যাপ বা এই ব্যাপারগুলো আছে, এইগুলো আছে এখানে। আর কেউ এনভিএস এর যদি এমপ্লয়ি হয় তার এখানে আপগ্রেড করার জন্য সে পরীক্ষা দিতে পারে, তো যারা নেই তারা নো সিলেক্ট করবে। তারপরে যদি কেউ অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সার্ভিস করে, যদি কেউ না করে থাকে নো সিলেক্ট করবে। এখানে যদি কেউ কাশ্মীরের থাকে তাহলে, যদি না থাকে নো সিলেক্ট করবে। কেউ যদি এক্স সার্ভিসম্যান না হয় নো সিলেক্ট করবে। ডেট অফ বার্থ এগুলো দিতে হবে বিভিন্ন জায়গাগুলো। আচ্ছা, তারপরে এখানে চলে যাবে তোমাদের, এখানে তোমরা গভর্নমেন্ট আইডি দেখো, এখানে যার যেটা আছে, কারো আধার থাকলে আধার দেবে। এখানে তোমাদের আইডি নাম্বার, জেন্ডার এগুলো সিলেক্ট করতে হবে। এখানে চলে যাও, তারপরে পোস্ট ডিটেলস দেখো, যারা অ্যাপ্লাই করবে তারা একসাথে সবকিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবে, একটা জায়গার মধ্যে আলাদা করে করতে হবে না। তো কেউ যদি প্রিন্সিপালের জন্য করতে চায়, প্রিন্সিপালের জন্য যা কোয়ালিফিকেশন আছে এগুলো সব দিতে হবে। কেউ যদি পিজিটির জন্য করতে চায়, ধরো পিজিটির জন্য করলো। সাবজেক্ট, ধরো কেউ ম্যাথামেটিক্স সিলেক্ট করলো, এখানে ধরো তোমাদের কোয়ালিফিকেশন গুলো জানতে চাইলো ইয়েস কিনা। কেউ টিজিটির জন্য ধরো করলো, ধরো সাবজেক্ট আমরা সিলেক্ট করলাম ম্যাথামেটিক্স। এবার জানতে চাইবে যে তোমাদের কোয়ালিফিকেশনটা আছে কিনা, যা যা কোয়ালিফিকেশন দরকার। এখানে কিন্তু পেপার 2 দরকার, সিটেট পেপার 2টা কিন্তু ক্লিয়ার থাকতে হবে টিজিটির জন্য। যদি কারো ক্লিয়ার থাকে তবে অ্যাপ্লাই করতে পারবে। দেখো নো করে দিলাম, ইউ আর নট এলিজিবল দেখিয়ে দিল, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এখানে করতে পারবে না। এখানে একবার দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, যদি কারো সিটেট ক্লিয়ার থাকে, এই দেখো তোমাদের এখানে একটা রয়েছে ম্যাথামেটিক্স। আর এই যে ওই যে তোমাদের 3টে পার্ট ছিল টিজিটির ক্ষেত্রে, তো ওইখানে কিন্তু তোমরা একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। হিন্দি 10 নম্বর, ইংরেজি 10 নম্বর, একটা রিজিয়নাল। তো আমরা ধরো বেঙ্গলি সিলেক্ট করলাম, তো ওইখানে তোমাদের বেঙ্গলি 10 মার্কস থাকবে। আর কেউ যদি মিসলেনিয়াসের জন্য অ্যাপ্লাই করো, এটা সিলেক্ট করতে হবে। আর এখানে সমস্ত এই যে ডেজারেবল যেগুলো আছে এগুলো না থাকলেও চলবে, এগুলো থাকলে ভালো, না থাকলে তোমরা নো সিলেক্ট করবে। অর্থাৎ কারো যদি অন্য জায়গাতে নবোদয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকে বা যেগুলো চেয়েছে, এখানে দেখো এক্সামিনেশন সিটি গুলো সিলেক্ট করতে পারবে তোমরা। এখানে যদি চাও বিভিন্ন যে জায়গাগুলো আছে, ধরো তোমরা এখানে সিলেক্ট করলে যে ওয়েস্ট বেঙ্গলের, ধরো কলকাতা সিলেক্ট করলে, দেখো কলকাতা সিলেক্ট করা যাবে, এগুলো করবে। আর এখানে ইয়ার অফ পাসিং বা এই যে তোমাদের গুলো রয়েছে বিএসসি, এমএসসি বা গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড ডিটেলস গুলো দিতে হবে এখানে। তারপরে তোমরা এখানে ডিক্লেয়ার করে এগুলো সেভ করে তারপরে যা যা করতে হয় এগুলো করবে। তো একটা ডেমো দেখালাম তোমাদের। তো ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। জানিও তোমাদের আর কারো কোনো কোয়ারি আছে কিনা, সেগুলো আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।